নেটে দেখা কি করে চুল কাটো? তুমি যদি উম্মত হইতা, যেই নবী তোমার জন্য চোখের পানি এখনো জড়ায়। আবুল সামরকান্দি লেখছেন, নাইলে আমি বলতাম না। ওলামা মাঝে মাঝে দেখি এক একটা বলে লেখে, আরে কিতাব পড়া দেখেন, আবুল সামরকান্দির উপরে আঙ্গুল উঠান। আমার উপরে আঙ্গুল উঠায় কোনো লাভ নাই, আমি তো কিতাব পড়া তারপরে বলতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নবীজি কবর থেকে উঠবে, চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে পানি, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, আর বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত এখন পর্যন্ত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনি প্রথম ব্যক্তি, আপনাকে উঠানো হয়েছে, চিন্তার কোনো কারণ নাই, উম্মত উঠবে আপনার পরে। ওই রাসূল যদি উম্মত হইতো তাহলে কি করে ও নেটে দেখা চুল কাটে? ও তো নবীর স্টাইলে চুল কাটতো, রাত্রে শোয়ার সময় মুস্কি মুস্কি হাসতো। যদি জিজ্ঞাসা করতো হাসস কেন, কাউকে তো দেখি না, বলতো কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হয়ে গেল, দেখা হইতে দেরি, হাত পাততে দেরি করবো না, আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন দেন না। আজকে চাঁদের স্টাইলে চুল কাটো, সে রোনাল্ডো হোক আর সোলান্ডো হোক। তুমি রোনাল্ডোর দেশ ছিল না, আমি রোনাল্ডোর দেশে গিয়ে আসছি, আমি রোনাল্ডো চিনি, তুমি আমাকে কি চিনাবে? ওর বাড়ি তো লিসবনে, পর্তুগালে ওর বাড়ি, তুমি আমাকে কি চিনাবে? তুমি আমার চেয়ে বেশি লিসবনের গলি ছিল না, লিসবনের মাটিকে যায় জিজ্ঞাসা করো, আমাকে চিনে। তুমি চার স্টাইলে চুল কাটো, ওরে মেসেজ দিয়া বলো না, তোমার স্টাইলে চুল কাটলাম, কিছু ইউরো পাঠায় দাও, কিছু ডলার পাঠাও, কিছু পাউন্ড পাঠাও। কি খবর? রিপ্লাই দিবে না? হইতে পারে একটা জুতা পাঠায় দিতে পারে ছবির ভিতরে, যে তোকে দিমু ইউরো, পাঠাইলাম তোর জন্য জুতা। রব্বে কাবার কসম, আজকে উম্মত না। উম্মত যদি হইতো তো নারী ব্যাপারটা চলে কি করে? মাথার কাপড় খুলা চলে কি করে? ও যদি বন্দী হইতো, আল্লাহ এই কথা বিশ্বাস করতো যে আল্লাহ আমাকে বানাইছে,